আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকো। আমরা কোথায় যাচ্ছি অবশ্যই জানবো। চলো চলো, কেমন লাগছে আমাকে বলবে কিন্তু, ঠিক আছে? তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়ি চলে এসেছে, আর আমরা যাব এবার বেরোবো। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, কারণ আমি পাঞ্জাব ক্লাব ডিউটি থেকে এসে তারপরে রেডি হয়ে বেরিয়েছি, 7টা সাড়ে 7টা নাগাদ বেরিয়ে গেছি। কারণ তারপর দেখো এই যে বিড়লা মন্দির দেখতে পেলে, মন্দিরটা সামনে পড়লো, তারপরে সামনে পুজো চলে এসেছে। রাস্তায় দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে আমি এখনই নেমে পড়ি, নেমে কিছু কিনে নিই, কিন্তু উপায় নেই বন্ধুরা, যাচ্ছি এক জায়গায়, তো সেই কারণে। তারপর দেখো চলে এসেছে আমাদের ক্লাবেই যারা কাজ করে সেই সব স্টাফ, মানে যাদের বলেছিল তারাও এসেছে, একসঙ্গে মিট করলাম। তারপর দেখো এখানে যেহেতু বৃষ্টি হয়েছিল কাদা বলে আমি একটা সাইড দিয়ে এসে ঢুকে গেলাম। কোথায় দেখো, দেখতেই পাবে, চলে এসেছি সেই স্পেশাল জায়গায় যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম। তো দেখো এইটা হচ্ছে স্মৃতিজার বার্থডে ছিল আজকের, এই বার্থডে গার্লকে তো অবশ্যই দেখাবো, বার্থডে বাড়িতে এসছে, বার্থডে গেলে এই দেখো এর হচ্ছে বার্থডে। তো এর বাবা আমার হচ্ছে হাজব্যান্ডের মানে বন্ধু, তো সেই কারণে ওদের বাড়িতেই এসেছিলাম, ওর বার্থডে ছিল, তো সেই কারণে আমরা সবাই চলে এসেছি ক্লাব থেকে। দেখো এরা এসছে, যেহেতু ছেলেরা জানো তো একটু অচেনা জায়গায় বার্থডেতে গেলে সেখান থেকে একটু ওদের মনে হয় একটু বাইরে মানে আড্ডা মারি, তো যাই হোক, তো সেই কারণে তারপর দেখো এখানে পকোড়া টকোড়া দিয়েছিল, সেগুলো খাচ্ছিলাম। আর এখানে সবাই একেবারে চলে এসেছে। জয়দেব পকোড়া দেয়নি, এটা আমি নিজে হাতে ভেজেছি, জয়দেব নিজে হাতে ভেজেছে, ঠিক আছে। আর এই যে চলে এলো সেই স্পেশাল মানে মুহূর্তটা, দেখো প্রত্যেকটা বাচ্চা কিন্তু এই দিনটার জন্য ওয়েট করে থাকে। আর আমরা না আমাদের সামর্থ্য অনুযায়ী যদি বাচ্চাদের মুখে হাসি ফোটাতে চাই, তাহলে আমি বলবো ঠিক এরকম একটা মানে সিচুয়েশান করা উচিত আমার মনে হয়, কারণ ওরা অল্পেতেই খুশি হয়ে যায়, প্রত্যেকটা বাচ্চাই কিন্তু অল্পেতেই খুশি হয়ে যায়। আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ওদের কিছু করা উচিত। এই দেখো বার্থডে গেলে মা আর এই যে বাবা, তো এরা খুবই ভালো মনে মানুষ। ছোটোবেলা থেকে আমি ওদের বাড়ি যাওয়া আসা করতাম, আগে গিয়েছি অনেকবার, খুব ভালো। তারপরে দেখো সেই স্পেশাল মুহূর্তটা, কেক কাটার মুহূর্তটা, কত মানে মানুষ কত উৎসাহ। এটা হচ্ছে বাচ্চা মেয়েটার দাদু, মানে মানে জয়দেবের বাবা, মানে শ্বশুর। তো যাই হোক, সবাই গুরুজনরা এখানে এসছে, সবাইকে নিয়ে এই দিনটা পালন করা আমার মনে হয় খুব খুব মানে একটা সুন্দর মুহূর্ত। তো আমার খুব ভালো লেগেছিলো এদের বাড়িতে এসে, এই মুহূর্তটা আমার কাছে খুব সেরা লেগেছিলো, কারণ বাচ্চাটা অনেক অনেক খুশি হয়েছিল মেয়েটা। আর আমি চাই প্রত্যেকটা বাবা মা এরমভাবেই তাদের বাচ্চাদের মানে যেভাবে তাদের ক্ষমতা অনুযায়ী সেইভাবে পালন করা উচিত, তাতে কী হয় ওরা খুব খুশি হয়। আর আমরা এত কষ্ট করি শুধুমাত্র এই বাচ্চাগুলোর মুখে হাসি ফোটানোর জন্য। তো দেখো বাচ্চাটা কত হ্যাপি। তো কেক কাটা হয়ে গেল, আর আমারও খুব ভালো লাগছিলো, ওকে নিয়ে একটু করলাম। তারপরে বাড়ি ফেরার পালা, কারণ অনেকটা রাস্তা, তো সেই কারণে খেতে বসে গিয়েছিলাম। এখানে করেছিল এগ ডেভিল করেছিল, আর চিলি চিকেন আর মিক্সড ফ্রাইড রাইস, আর মিষ্টি চাটনি পাঁপড় তো থাকবেই সাথে। তো দেখো শেষ পাতে কেক দিল। তারপরে বাড়ি ফিরবো, তখন দেখছি খুব মজা করছে এখানে ঠাকুমা দাদু সবাই মিলে, গুরুজনরা সবাই খুব মেতে উঠেছে, বাচ্চাদের জন্মদিন বলে কথা, আর ওরাও খুব আনন্দে মেতে উঠেছে। এই দিনটা আমার কাছে কিন্তু সেরা মনে হলো, খুব খুব আনন্দ করলাম, খুব ভালো লাগলো।